আশারি মাতুরিদি আকীদা সম্পর্কে কিছু বলার অনুরোধ হলো। ওরে আল্লাহ, এটা বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। সংক্ষেপে বলি, ৭৩ ফেরকার মধ্যে 2টা ফেরকা হচ্ছে আশারি মাতুরিদি। ৭২ ফেরকার মধ্যে 2টা ফেরকা, যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, আহলুস সুন্নাহ ছাড়া। আর যারাই এরকম নিজেদের নাম ভিন্ন করে ফেলেছে, বুঝলেন কিনা, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, এরা নিজেদের নামই দিছে আশারি, নিজের নামই দিছে মাতুরিদি, এরা তো আহলুস সুন্নাহ হইতে পারে না। আহলুস সুন্নাহ নাম দেখি, আহলুস সুন্নাহ বলুক যে আশারি মাতুরিদি না, আমরা আহলুস সুন্নাহ, এটা বলবেন। আর কি বলে, আশারি হইলো তো আহলুস সুন্নাহ, মাতুরিদি হইলো তো আহলুস সুন্নাহ, এভাবে হয় না। সমস্ত বাতিল ফিরকা এই মাযহাবের ভিতরে পাবেন। তারা বলতেছে কি, হানাফিরা নিজেরা দাবি করে কি আমরা ফিকহে হানাফি, হানাফি ফিক অনুসরণ করে, আকীদায় আশআরী এবং মাতুরিদি। দেখেন আকীদা কি, আশআরী এবং মাতুরিদি, মাসলাকগত দেওবন্দি। এত তরিকা কেন? সুবহানাল্লাহ, ইয়া সালাম, আল্লাহু আকবার। এক ভাই জিজ্ঞাসা করেছেন যে আমরা ফিকহে হানাফি, আকীদাতে আশআরী মাতুরিদি কেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কি মূল আকীদা সম্পর্কিত বিষয় কি তাহলে কোনো কিতাব আসেনি বা উনি পরিষ্কার করে জাননি? যদি করে থাকেন তাহলে সেটি আমরা কিভাবে জানতে পারি? আশা করি বিস্তারিত আলোচনা করবেন। এটা একটা প্রোপাগান্ডা। কামরুজ্জামান ভাই উনি প্রশ্ন করেছেন যে আমরা ফিকহে হানাফি, আকীদায় আশআরী মাতুরিদি কেন, এটা উনি প্রশ্ন করেছেন। তো দেখেন, এটার একেবারে সহজবোধ্য একটা উত্তর দেই। প্রত্যেকটা শাস্ত্র, আমরা কিন্তু ইসলামের যে জ্ঞান তত্ত্ব আছে বা ইসলামের যে জ্ঞান আছে, এটার অনেকগুলো শাস্ত্র আছে। একটা শাস্ত্রকে আপনারা বলেন তাফসীর বলতে পারেন। তাফসীরের শাস্ত্র নিয়ে যখন কথা হবে তখন সেখানে তাদের ইমাম আছে প্রত্যেক শাস্ত্রে। যেমন সেখানে নাম চলে আসবে ইবনে জারির তাবারি, উনার নাম চলে আসবে, কুরতুবীর নাম চলে আসবে, আর অন্য আইম্মাদের নাম চলে আসবে। সেখানে আবু হাইয়ান উনদুলুসি, উনাদের নাম আসবে। আবার যখন আমি ইতিহাসে যাব তখন ইবনে ইসহাক সহ অন্যদের আলোচনা চলে আসবে, তারা হলো ইতিহাসের পণ্ডিত ছিলেন। আবার যখন আমি ইলমুল কিরাআতে যাব তখন ইমাম হাফসের রেওয়ায়েত আছে, ওয়ারশের রেওয়ায়েত আছে, এরকম অনেক রেওয়ায়েত আছে। ইলমুল কিরাআতের ইমাম আলাদা আলাদা আছেন। আমি যখন নাহুতে যাব, আরবি গ্রামারে যাব, তখন সেখানে ইমাম সিবাওয়ির আলোচনা আসবে এবং নাহুর অন্যান্য যে সমস্ত ইমামরা আছেন তাদের আলোচনা চলে আসবে। তো এরকম ইতিহাসে ইসলামে যত শাস্ত্র আছে, ফিকহের আলোচনা যখন আসবে তখন ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ আলোচনা আসবে। তো এটা শুধু যে আমরা ইমাম আবু হানিফার প্রশ্ন এরকম না। আপনি এই কথাকে যদি জিজ্ঞাসা করেন যে আমরা নাহুতে কেন ইমাম সিবাওয়ির বক্তব্য আলোচনা করবো, ইমাম মালিকের বক্তব্য কেন বলবো না, বা ইমাম শাফির বক্তব্য কেন বলবো না, ইমাম সিবাওয়ি কেন আসবে এখানে, ইমাম শাফি কেন নয়, অথবা ইতিহাসের ক্ষেত্রে আমরা ইমাম শাফিকে কেন অনুসরণ করতেছি না, আমরা ইবনে ইসহাকের রেওয়ায়েত বা অন্যদের আলোচনা কেন আনতেছি, বা হাদিসের যখন আলোচনা আসবে তখন ইমাম বুখারী মুসলিমের কথা কেন আসবে? তো এরকম যে প্রশ্ন, এটা হলো ক্যাটাগরি মিস্টেক। এটাকে কি বলে, ফিলোসফির ভাষায় বলে ক্যাটাগরি মিস্টেক। অর্থাৎ যেই ক্যাটাগরির জন্য যেই প্রশ্ন, সেটা আপনি ডিফারেন্ট ক্যাটাগরিতে খুঁজতেছেন। আপনি যখন ইতিহাস নিয়ে চর্চা করবেন, হ্যাঁ, অন্যান্য ইমামদের ইতিহাসের নলেজ ছিল না এটা বলা যায় না, অন্যান্য ইমামরা আরবি গ্রামার জানতেন না এটা বলা যায় না, অন্যান্য ইমামরা কিরাত জানতেন না এটা বলা যায় না। ওনারা জানতেন, কিন্তু ওনারা এই শাস্ত্রের পণ্ডিত ছিলেন না। নর্মালি আপনি দুনিয়ার ক্ষেত্রে এটা সেম নিয়ম দেখবেন যে কেউ যদি একথা বলে যে বায়োলজিতে আইনস্টাইনের কে আমরা কেন অনুসরণ করব না, এটা ভ্যালিড কোশ্চেন হলো যে আইনস্টাইন তো বিশাল বিজ্ঞানী, আমরা সবাই জানি, ওয়াই নট উই ফলো আইনস্টাইন ইন বায়োলজি? এই কোশ্চেন যদি কেউ করে, এটা কি সঠিক প্রশ্ন হবে বলেন? তারপরে আপনার নিউটনের কথা ধরেন, যে নিউটন ফিজিক্সের জন্য বিখ্যাত বা তার ক্যালকুলাসের জন্য বিখ্যাত। এখন কেউ যদি বলে যে ইতিহাসে নিউটনের অবদান কি, ইতিহাসে নিউটনকে আমি কেন অনুসরণ করব না? তো এই ধরনের কোশ্চেন, দিস ইজ ক্যাটাগরি মিস্টেক। ইউ ডোন্ট নো, আপনি জানেন না যে কে কোন শাস্ত্রের জন্য পণ্ডিত ছিলেন, কে কোন শাস্ত্রের জন্য অভিজ্ঞ ছিলেন। তো আপনি এক শাস্ত্রের প্রশ্ন আর এক শাস্ত্রের উপরে প্রয়োগ করতেছেন। ফিজিক্সের প্রশ্ন যখন আসবে তখন আপনি আইনস্টাইনকে আনতে পারবেন, নিউটনকে আনতে পারবেন, কিন্তু যখন কেমিস্ট্রিতে চলে যাবে তখন সেখানে আরেকজন আসবে। আপনি যখন বায়োলজিতে যাবেন তখন সেখানে আরেকজন আসবে, আপনি যখন ম্যাথে যাবেন তখন সেখানে আরেকজন আসবে। এটাই তো নিয়ম। একজন মানুষ তো দুনিয়ার সব ভাষায়, সব শাস্ত্রে কি হবে না, পণ্ডিত হবেন না। এটা হলো কমন লজিক, কমন বিষয়, এটা বোঝা দরকার আমাদের। তো এই যে সালাফিরা একটা প্রোপাগান্ডা ছড়িয়েছে সমাজের ভিতরে যে আমরা ফিকহে হানাফি আর আকীদায় আশআরী মাতুরিদি কেন? ফিকহ আর আকীদা কি এক? শাস্ত্রের দিক থেকে এক? বলেন। যিনি ফিকহে ইমাম তিনি আকীদার ইমাম অবশ্যই হতে পারেন। ইমাম আবু হানিফা আকীদার ইমাম ছিলেন, আমরা এটা অস্বীকার করতেছি না, কিন্তু দিস ইজ ক্যাটাগরি মিস্টেক। আপনি যদি আরেকজন ফকির ইমাম
তাকে কেন আকিদার ইমাম বলা হচ্ছে না, এটা আপনি কোশ্চেন করবেন। এরকম তাকে ইতিহাসের ইমাম কেন বলা হচ্ছে না, তাকে হাদিসের ইমাম কেন বলা হচ্ছে না, অথবা তাকে আপনার কিরাত ইলমুল কিরাতের ইমাম কেন বলা হচ্ছে না, তাকে নাহু সরফের ইমাম কেন বলা হচ্ছে না, এই ধরনের কোশ্চেন আপনি করতে পারবেন। দিস ইজ নট ভ্যালিড কোশ্চেন। কেন? কারণ হলো যে এটা কোনো শাস্ত্রই না। এটা হলো একটা কথা যে যারা এই কথা অপপ্রচার করেন, প্রপাগান্ডা চালান, তারা আসলে ক্যাটাগরি মিস্টেক করেন, যে রং ক্যাটাগরির প্রশ্ন করেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মূল খেদমত দুটো শাস্ত্রে ছিল মৌলিকভাবে, অন্যান্য শাস্ত্র তিনি জানতেন। তো সেম কোশ্চেন, সেম ভুল করেছে হাদিসের ক্ষেত্রে গিয়ে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর হাদিসের আলোচনায় ওনাকে যারা অপছন্দ করতেন, যারা সমালোচনা করতেন ইমাম আবু হানিফাকে, তারা এরকম বলেছে ইমাম আবু হানিফার হাদিসের কি নলেজ ছিল। উনার হাদিস উনার মেইন সাবজেক্ট ছিল না, কিন্তু উনি হাদিস কি জানতেন না, এরকম। তো এরকম কোশ্চেন অনেকে করে যে তোমরা ইমাম আবু হানিফা হানাফি হয়ে বুখারী মুসলিমের হাদিস কেন মানো? এই ধরনের কোশ্চেন কি ভ্যালিড কোশ্চেন? না, ভ্যালিড কোশ্চেন না। কেন? কারণ হলো যে এক একজনের সাবজেক্ট এক একটা ছিল। আমরা তো উল্টো জিজ্ঞাসা করতে পারি যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ফিকহের মাযহাব কই, উসুল কই, যে কেউ এই কথা উল্টো জিজ্ঞাসা করতে পারে। এই জন্য এ কথা দাবি করা এটা অবাস্তব একটা দাবি যে পৃথিবীর সমস্ত ইমাম, ইলমের যত শাখা আছে সব শাখায় পণ্ডিত হওয়া লাগবে, এটা একটা অবাস্তব কথা। আর যদি ইমামদের ক্ষেত্রে ধরেও নেই যে তারা পণ্ডিত ছিলেন, সব শাখায় কাজ করা লাগবে। একজন মানুষকে দুনিয়ার সমস্ত শাখায় কাজ করতে পারবে, জানতে পারবে ঠিক, কিন্তু সব বিষয়ে সব ভাষায় কাজ করতে পারবে না। তো এই জন্য আমরা তাদেরকে ইমাম মনে করি যার ওই শাস্ত্রে কাজ আছে, যার থিসিস আছে, ছাত্র আছে, অথবা যার কাজগুলো সংকলিত আছে। অনেক ইমাম ছিলেন ওই শাস্ত্রের ইমাম, কিন্তু তার কাজগুলো সংকলিত হয় নাই, এই জন্য ওনার নামই আসে না। তো এই যে বিষয়গুলো, এগুলো খুব সহজ বিষয়, কিন্তু এইটাকে অনেকে প্রোপাগান্ডার মাধ্যম বানিয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে ছোট করার জন্য তার হাদিস শাস্ত্রে তার অবদান নিয়ে প্রশ্ন করা হয়, তারপরে অন্যান্য আরো অনেক বিষয়। তো এই জন্য এই যে প্রশ্ন যিনি করেছেন যে ইমাম আবু হানিফা, আমরা ফিকহে হানাফি, তাহলে আমরা কেন আকিদায় আশারি মাতুরিদি? সেম প্রশ্ন করা হয়, আমরা ফিকহে যদি হানাফি হই, তাহলে আমার তাসাউফের তরিকার ক্ষেত্রে আমরা কেন নকশবন্দি, সোহরাওয়ার্দী, কাদেরি এরকম বিভিন্ন তরিকার হই? কেন আমরা তাসাউফ, তরিকাত সমস্ত বিষয়ে হানাফি হইতে পারি না? এইটা হলো কোশ্চেন। এর কোশ্চেনটা রং কোশ্চেন, এটা খুবই মানে দুর্বল এবং খুবই মানে মারাত্মক একটা ভুল কোশ্চেন এটা। কেন? কারণ হলো যে এই কোশ্চেনের ভিতরেই দাবি করা হচ্ছে যে ফিক, তাসাউফ, আকিদা সব জন্য এক শাস্ত্র, এটা একটা দাবি করা হচ্ছে এই প্রশ্নের ভিতরে। এই প্রশ্নের ভিতরে আর একটা ভুল চিন্তা আছে এরকম যে দুনিয়ার সমস্ত ইমামের এই প্রত্যেক শাস্ত্রে আলাদা আলাদা করে খেদমত থাকা লাগবে, অথচ ইমামরা তাসাউফের ইমাম ছিলেন। হ্যাঁ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাসাউফের ইমাম ছিলেন, ইলমুল কালাম বা আকিদার ইমাম ছিলেন, হাদিসের ইমাম ছিলেন, লুগার ইমাম ছিলেন, কিন্তু সমস্ত বিষয়ে ওনার খেদমত নাই। আর খেদমত থাকলেও ওইটা উসুলি অন্যান্য যারা করেছেন তাদের তুলনায় ওনার খেদমত কম। ওনারা পুরো জীবনটাই কাটাই দিছেন। যিনি নাহুর নিয়ে কাজ করেছেন, আরবি গ্রামার নিয়ে কাজ করেছেন, উনি পুরো জীবনটা ওটার জন্য কাটাই দিয়েছেন। যিনি ইতিহাস নিয়ে কাজ করেছেন, উনি ওটার জীবন কাটাই দিয়েছেন। তো এগুলো হলো পার্থক্য তৈরি করে দেয়। এবার আসি মূল উত্তরে, যেটা আমরা আশারি মাতুরিদি কেন? আমরা আশারি মাতুরিদি এজন্য যে ইমাম আবুল হাসান আশারি এবং ইমাম আবু মানসুর মাতুরিদি উনারা পূর্ববর্তী ইমামদের বক্তব্যগুলোকে আরো বিস্তারিতভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে কিতাব আকারে সন্নিবেশ করেছেন, এবং ওই সময়ের যত বাতিল ফেরকা ছিল তাদের বক্তব্য খণ্ডন করে কিতাব লিখেছেন। আকিদার ক্ষেত্রে ওনাদের অবদান বেশি, ওনাদের লিখিত কিতাব আছে প্রচুর, এবং এই কিতাবগুলো উম্মতের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে, এই জন্য আমরা অনুসরণ করি। তো এই যে কথা, সেম এই ধরনের ক্যাটাগরিক্যাল মিস্টেক অনেকেই করে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানাফি ছিলেন নাকি শাফি ছিলেন, দিস ইজ রং কোশ্চেন। এই ধরনের কোশ্চেন হয় না। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আশারি ছিলেন নাকি মাতুরিদি ছিলেন, এই কথাগুলো ভুল কোশ্চেন। কেন? কারণ হলো যে আশারি মাতুরিদি ওনারা পরের লোক, ওনারা ইমাম আবু হানিফা সহ ইমাম শাফিঈ, মালিক বা সালাফের আকিদাকে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করেছেন, একটা আর একটার বিপরীত না, অথবা আগের লোকের পরের লোকের অনুসারী হওয়া জরুরি না। অনেকে এই যে মাযহাব, আশারি, মাতুরিদি এগুলোকে মনে করে দিনের ভিতরে নতুন আর একটা ধর্ম। এগুলো হলো তাদের মিসকনসেপশন, এগুলো ভুল। বরং আশারি, মাতুরিদি বলেন, হানাফি মাযহাব বলেন, শাফিঈ, মালিকি মাযহাব, এগুলো হলো কুরআন সুন্নাহর বক্তব্যের ব্যাখ্যা মাত্র। কুরআন সুন্নাহ থেকে যে বক্তব্য বুঝে আসে ওগুলো এক একজন নির্দিষ্ট উসুলের আলোকে ব্যাখ্যা করেছেন। তো একইভাবে আশারি মাতুরিদি যে আকিদা, এটা মূলত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ সালাফের যে আকিদা, এই আকিদাকে ওনারা বিস্তারিতভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে সুবিন্যস্তভাবে লিখেছেন। এই জন্য আশারি মাতুরিদির দিকে আমাদের বলা হয়। তো এখানে ইমাম আবু মানসুর মাতুরিদি কি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকিদার থেকে ভিন্ন আকিদা পোষণ করতেন?
সালাফিরা এটা অপপ্রচার করে যে ইমাম আবু হানিফার আকীদা একরকম ছিল আর ইমাম আবু মনসুর মাতুরিদি আকীদা আরেক রকম ছিল। এটা হলো তাদের প্রপাগান্ডা, এটা তাদের মিথ্যাচার। তারা অনেক ইমামের নামে, সালাফিরা মিথ্যাচার করে থাকে। ইমাম গাজালির নামে মিথ্যাচার করে, ইমাম ফখরুদ্দিন রাজির নামে মিথ্যাচার করে, খোদ ইমাম আবুল হাসান আশআরীর নামে মিথ্যাচার করে যে তারা সবাই তাদের আকীদা থেকে ফিরে আসছেন, তারা সবাই তাদের সালাফিদের আকীদা গ্রহণ করে ফেলছেন, এরকম মিথ্যাচার তারা করে থাকে। তো এরকম ইমাম আবু হানিফার নামে বড় একটা তাদের প্রপাগান্ডা হলো যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা ইমাম আবু মনসুর মাতুরিদির আকীদা ভিন্ন না, একথা সঠিক নয়। বরং ইমাম আবু মনসুর মাতুরিদি রাহিমাহুল্লাহর আকীদা বিশ্বাস যা ছিল এটা আবু হানিফা থেকেই প্রমাণিত। উনার ছাত্রদের ছাত্র ছিলেন কে? ইমাম আবু মনসুর মাতুরিদি। তো সরাসরি উনার সাথে সম্পর্ক আছে। ইমাম আবু মনসুর মাতুরিদি উস্তাদ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ছাত্রের ছাত্র। তো এই জন্য এই যে ডিরেক্ট কানেক্টেড উস্তাদ উনারা, তো উনারা তো ইমাম আবু হানিফার বিরোধী ছিলেন না। এবং আকীদার দিক থেকে মৌলিক যে আকীদা বিশ্বাস, আমি এটা দেখিয়েছি, আলোচনাও করেছি কয়েকটা বিষয় এবং সামনেও আলোচনা করব যে মৌলিক আকীদার দিক থেকে ইমাম আবু মনসুর মাতুরিদির আকীদা এবং আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা এক ছিল।